গ্রামবাসীদের না জানিয়ে শিল্প সংস্থার ভূমি পুজো, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। পুরুলিয়ার রঘুনাথপুর 1 নম্বর ব্লকে দুর্মুট মৌজার একটি শিল্প কারখানার আজ ভূমি পূজন শুরু হওয়ায় গ্রামবাসীদের ক্ষোভ। তাদের না জানিয়ে শিল্প কারখানার ভূমি পূজন কেন? 2008 সালে এলাকায় ভারী শিল্পের জন্য তারা জলির দরে জমি দিয়েছেন, কিন্তু আজও ভারী শিল্প হয়নি। এলাকায় ভারী শিল্প হলে কর্মসংস্থান হবে, সেই দাবিতে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, মিলেছে আশ্বাস। তারপর হঠাৎ করে আজ গ্রামবাসীদের না জানিয়ে কারখানার ভূমি পূজন হওয়ায় চাঞ্চল্য ছড়ায় দুর্মুট গ্রামে। ভারী শিল্পের দামে স্পঞ্জ আয়রন কারখানা তারা তৈরি হতে দেবেন না, এই দাবিতে অনড় রয়েছেন গ্রামবাসীরা। যদিও যে শিল্প সংস্থা আজ ভূমি পূজন শুরু করে তাদের আধিকারিক জানান এই জমি তাদেরকে সরকার দিয়েছে। মোট 400 একর জমিতে 4000 কোটি লগ্নি করে ইস্পাত কারখানা তৈরি করা হবে, প্রচুর কর্মসংস্থান হবে বলেও জানান ওই শিল্প সংস্থার আধিকারিক। গ্রামবাসীদের সাথে আলোচনার বিষয়ে তিনি বলে, কয়েকজনের সাথে তারা আলোচনা করেছেন, যদি আলোচনা করার হয় অবশ্যই করবেন। ভূমি পূজনের দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গ্রামবাসীদের সাথে আলোচনা করে গ্রামবাসীদের দাবি মতো দুর্মুট গ্রামে ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে কারখানার জমিতে ভূমি পূজন শুরু হয়। পরবর্তীকালে গ্রামবাসীদের সাথে বহু আলোচনা করে বড় করে ভূমি পূজন করে কারখানার কাজ শুরু করবেন বলে কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন বলে জানান গ্রামবাসীরা। তবে এই ভূমি পূজন হয়ে পরিবেশ বান্ধব ভারী শিল্প হলে এবং সেই শিল্পে কর্মসংস্থান হলে তারা সব রকম সহযোগিতা করবেন বলেও জানান জমিদাতা তথা গ্রামবাসীরা। এখন বাম আমলের অধিগৃহীত জমিতে কতদিনে সত্যিকারের ভারী শিল্প তৈরি হয় সেদিকে তাকিয়ে রয়েছে দুর্মুট, নতুনডি, শালচি, হুড়া সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। এখন আমরা না জানার ফলেই আতঙ্ক আছি আমরা। কোনো আসলে কি মানে আপনি ছোট মোটো করছেন, ল্যান্ডটা নিচ্ছেন, আপনি সরকার কাছে নিলেন, তা আপনি প্রজেক্ট করছেন, আপনি ভাবছেন শুভ দিন বলে এইটা এই মাসে। আমরা কি বলতাম না যে এই মাসের মধ্যে কোনো জানকারি হলে ভালো হইতো। আচ্ছা, আজকে যে এই অতি সংখ্যক জনসংখ্যা এখানে দেখা যাচ্ছে, এটা কি পারপাসে? আপনাদের কিছু সূচনা আছে এই সম্বন্ধে? আমাদের সূচনা এখন অনেক আছে। এটা আমরা হচ্ছি দুর্মুট গ্রামবাসী, আমরা জমি দিয়েছি শিল্প করার জন্য। আমরা এখন শুনছি এটা যে শিল্প করার জন্য ওনারা পূজা পাঠ শুরু করেছে, আমাদের গ্রামবাসী অলরেডি কেউ জানে না। আমাদের শিল্প করার সবারই মত আছে, যেহেতু জমি দিয়েছি এইসব শিল্প আজ পূজা বন্ধ রাখুক। কোম্পানির সঙ্গে আমরা কথা বলছি, অলরেডি বলা হলো, আজকে প্রশাসনও আছে, আমরা সমস্ত চাষি কমিটি গ্রামবাসী আছি, আজকে পূজা বন্ধ রাখুক। আমরা গ্রামবাসীর সাথে ড্যাংরা দিয়ে সমস্ত লোকের যেটা আলোচনা করব, তারপরে কোম্পানি ডাকি নিয়ে কোন দিন ডেট করবে, সেই ডেটে আমরা যে সময় দাবিগুলো আমাদের রয়েছে সে সমস্ত মানার পরে আমরা অধিগ্রহণের একটা সময়সীমা দেবো। সেদিন সমস্ত লোককে ডাকে অধিগ্রহণ যেমন করে। এটা আমাদের শিল্প হোক, আমরা চাইবো শিল্প হোক, কিন্তু গ্রামবাসীকে জানাই কাজ করতে হবে। কোনো রাজনীতি পড়লে গেল শিল্পর আগে আমাদের কিছু লিখিত আছে, সেই সমস্ত মানিয়ে নিতে হবে। আমরা গ্রামবাসীর সাথে কথা বলবো, আমরা ডাংরা দেবো, প্রয়োজন পড়লে কোম্পানি ডাকবো, তারপরে ডেট করা হবে। আমাদের দাবি যদি ওরা মানিয়ে নেই তা আমরা হাসি মুখে শিল্প করতে পারবো, অনুরোধ আমরা করবো। এটা সমস্ত গ্রামবাসীর আমরা কথা বলছি। আপনার নাম? আমার নাম দশরথ বাউরি, দুর্মুট ধর্মপাড়া। আজকে যে ভূমি পূজার আয়োজন করা হয়েছে এই সম্বন্ধে কি আপনাদের কোনো সূচনা দেওয়া হয়েছিল কোম্পানির তরফ থেকে? না, গ্রামের মানুষ এমনি ভূমি পূজা সম্পর্কে আজ কিছু জানে না, এবং 2008 থেকে এই জমিটা পড়ে আছে, মানে বালাজি করার জন্য নিয়েছিল। এবারে হঠাৎ একদিন শুনছি যে এখানে একটা শিল্প হবে। তো শিল্প কি শিল্প হবে, কেমন শিল্প হবে, ভারী শিল্প না ছোট শিল্প, কতজন মানে মানুষ শ্রমিক এখানে কাজ করবে, এবারে এই বিষয়গুলো না আলোচনায় করেই হঠাৎ মানে এসে পরে ভূমি পূজা করে দিচ্ছে। তারপরে আমাদের 2008 থেকে জমিটা 2025 হয়ে গেল, আজ পড়ে আছে এখনো পর্যন্ত। মানে আপনাদের কোনো সূচনা দেওয়া হয়নি? কোনো সূচনা দেওয়া হয়নি। এরা জোরপূর্বক একটা পুজো করার চেষ্টা করছে, কিছু দালালকে নিয়ে সাথে নিয়ে। পুলিশ প্রশাসন আপনাদের কিছু জানিয়েছে? পুলিশ প্রশাসন ওদের পক্ষে, পুলিশ প্রশাসন আমাদের পক্ষে নাই। আমরা যদি বলতে চাইছি যে পূজাটা বন্ধ থাকুক, যে আজ পূজা হবে নাই, আমাদের গ্রামের বসে পড়ে পরবর্তীতে পূজা হবে, তা ওরা মানতে চাইছে না। ওরা জোরপূর্বক কিছু দালালের মাধ্যমে পূজা করতে চাইছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি পূজা বন্ধ থাকুক, প্রতিটা গ্রামের সাথে বসুক, গ্রামে যে আলোচনা করে ডিসিশন হবে, তারপর পূজা শুরু করবে। আপনার নাম? আমার নাম বাবন গড়াই। আমি নকশিত আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রজেক্টের থেকে সন্দীপ শেঠ বলছি। আচ্ছা, এখানে আমরা দুর্মুট গ্রাম আর জোড়াডি গ্রামের মধ্যে একটা জমি WBIDC থেকে পেয়েছি, যেখানে আমরা স্টিল, আয়রন এবং স্টিল প্ল্যান্ট তৈরি করছি। কত জায়গা পেয়েছেন আপনারা? তো 400 একর ল্যান্ড আমরা এখানে নিয়ে প্রজেক্ট শুরু করছি। আচ্ছা, এখানে প্রজেক্ট ভ্যালু হবে
4,000 কোটি টাকার। ইমিডিয়েটলি সবেমাত্র আমরা জমির কাগজপত্র ক্লিয়ারেন্স পেয়েছি, তার উপর ভিত্তি করে আমরা তাড়াতাড়ি করে একটা, যেহেতু শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, ভাদ্র মাস পড়ে যাবে মল মাস, তখন আর পূজা করা যাবে না, তো একটা ছোট করে আপাতত একটা ভূমি পূজা শুরু করা হচ্ছে। আপনারা এই যে ভূমি পূজার আয়োজন করেছেন, এটা থেকে গ্রামের মানুষকে কাউকে কিছু সূচনা দিয়েছেন? গ্রামে আমি এসেছিলাম, এখানে আসতে গিয়ে অনেক ছেলেপুলে কী ব্যাপার কী জানতে চেয়েছিল, যখন আমি সার্ভে টিমের সাথে এলাকাটা দেখতে, তো তারা যারা ছিল তাদেরকে বলেছিলাম এরকম ব্যাপার, এক্ষুনি আমরা এটা শুরু করব। তো তাতে তাদের রায় ছিল, ঠিক আছে স্যার, তাহলে আমাদের সাথে একটু বসেন, আমরা জানতে চাই। আপনারা কি বসছিলেন? তাদের সাথে একটা বসেছিলাম। কোথায় সেটা? এখানে তখন বসার জায়গা ছিল না, বৃষ্টি হচ্ছিল বলে রঘুনাথপুরেই একটা। প্রশাসন থেকে তো অলরেডি তো আমাদের তো সব ডিটেলস পাঠিয়ে দিয়েছে, জমির কাগজপত্র দিয়ে দিয়েছে। কিন্তু গ্রামের অধিকাংশ মানুষের দাবি যে আপনারা কোনো সূচনা দেননি। যেহেতু অনুষ্ঠানটা খুবই ছোট করে হচ্ছে, বড় মাপের কিছু হচ্ছে না এবং সময়ও পাওয়া যায়নি সবার সাথে যোগাযোগ করার, সব মানুষের সাথে সেই কমিউনিকেশনটা করা যায়নি। তো আমি এখানে আসার পর যারা উপস্থিত ছিল, কিছু গ্রামেরই মানুষ, তারা বসে একটা আলোচনা হয়েছিল, তাদেরকে জানিয়ে দিয়েছিলাম, বাকি সবাইকে জানিয়ে দেয় যে আমরা এখানে এই দিনকে এই সময় একটা ছোট করে পূজা করব। মানে আজকে আপনারা এখানে ভূমি পূজার জন্য এসেছেন? হ্যাঁ। আপনাদের এই শিল্পে কত কর্মসংস্থান কিছু বলা যাবে? 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, তাহলে বুঝতেই পারছেন, হিউজ আনুমানিক কিছু একটা। প্রথমে তো বাউন্ডারি ওয়াল আছে, তারপর তো এখন জমিতে অনেক জায়গায় দেখলাম চাষ হয়ে গেছে, তো সেই জায়গাতে তো কাজ করা যাবে না স্বাভাবিকভাবেই, তো সেই সব চাষ কমপ্লিট হয়ে যখন উঠে যাবে তারপরই পরের ফেজের আবার কাজটা শুরু হবে। কারণ বাউন্ডারি ওয়ালের দিকটা দেখলাম পুরো ক্লিয়ার আছে, সেই দিকে গ্রামের লোককে এনগেজ করে কাজটা শুরু করা হবে। এখানে আপনারা বোধহয় জানেন কি এই জমিটা অনেক দিন আগে সরকার অধিগ্রহণ করেছে? সেটা আমি শুনেছি, গ্রামের মানুষ জানালো যে 2008 সালে এই জমি অধিগ্রহণ হয়েছিল, এতদিন পর্যন্ত কেউ এখানে আসেনি। তো আমাদেরকে সরকার এই জমিতে প্ল্যান্ট বানানোর সুযোগ দিয়েছে, তাতে আমরা খুব দ্রুততার সঙ্গেই আমরা চলে এসেছি এখানে, যাতে এই প্রজেক্টটাকে শুরু করতে দেওয়া যায়। এই জমিতে গ্রামের মানুষের বিভিন্ন দাবি রয়েছে, এই দাবিগুলো কি আপনারা পূরণের জন্য কিছু স্টেপ নেবেন? আমরা সবে এখানে এসেছি, আগামী দিনে এরপর তো গ্রামের মানুষের সাথেই বসবো এবং পুরো কি সমস্যা কি আছে ডিটেলসটা জানতে পারবো, সেই মতোই এক এক করে সমস্যা সমাধান হয়ে যাবে, যেমন আগে আমরা করে থাকি প্রজেক্টে। সব কবে বসবেন আপনারা? ইমিডিয়েটলি, অলরেডি সবাইকেই বলা আছে, তারা দিনক্ষণ ঠিক করছে, যেদিন একসাথে সবাই মিলে বসে যায়। আপনার শুভ নাম? আমার নাম সন্দীপ শেঠ। আর কোম্পানির নাম একবার বলে দিন। নকশিত আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, এটা অমিত অ্যালায়েন্স গ্রুপের আন্ডারে একটা প্রজেক্ট। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনার গ্রামে আজকে এই যে দেখছি আমরা যে এত অসংখ্য মানুষের জমায়েত, তো এই জমায়েত আজকে কি পারপাসে, কি জন্য আজকে এই জমায়েত? আমাদের নূতনডি অঞ্চলের রঘুনাথপুর 1 নম্বর ব্লকে দুর্মুট মৌজাতে অমিত মেটালিক নামে একটা নাকি কোম্পানি এসছে, ওরা আজকে ভূমি পুজো করার প্রস্তুতি নিচ্ছে প্যান্ডেল করে। গ্রামের চাষি মানুষ সকলের বক্তব্য, আমরা এখনও পর্যন্ত কোনো কিছু জানি নেই, না সরকারিভাবে না গ্রাম্যভাবে কোনো প্রচার নাই, আজকে নাকি পুজো হবে। সেই পুজোর প্রতিবাদ করার জন্য যে গ্রামের মানুষ চাষিরা যেন জানতে পায়, না জানিয়ে পুজো করতে দেবো না। আচ্ছা, আপনাদের গ্রামে যে কোম্পানি এসছে, এই কোম্পানি কি সরকারিভাবে আপনাদের গ্রামকে কোনো সূচনা দিয়েছে? না, সরকারিভাবে কোনো কিছু আমরা সূচনা পাই নাই। গ্রামের কোনো মানুষকে ওরা ধরেছে, ওদের নাকি আজকে ভালো একটা লগ্ন, শুভ লগ্ন দিকে ভূমি পূজা করবে। কি কোম্পানি, কত টাকার প্রজেক্ট, কি করবে, ভারী শিল্প কি ছোট শিল্প, সে সকলও আমরা ধোঁয়াশায় আছি, জানি না। মানে আপনারা শিল্প সম্পর্কে কোনো বিস্তারিত জানেন না? না, আমরা গত মাসে ডিএম সাহেবকে ডেপুটেশন দিয়ে এসেছি, এডিএম সাহেব ডেপুটেশন নিয়েছে ভারী শিল্পের দাবিতে। আমরা চাই এলাকায় ভারী শিল্প হোক, বড় ধরনের শিল্প হোক, শিল্পকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু ধোঁয়াশার মধ্যে না। মানে আপনারা শিল্প বিরোধী নন? না, আমরা শিল্প চাইছেন, আমরা শিল্প চাই, ভারী শিল্প আমাদের এলাকায় হোক, এলাকার যুবকরা, বেকার যুবক যুবতী যেন কাজ পায়, কর্মসংস্থান হয়। মানে আজকে আপনাদের গ্রামে কোম্পানি ভূমি পূজার রেখেছে নাকি প্রস্তাব রেখেছে? আজ ভূমি পূজা, ওরা মাঠে ভূমি পুজো করছে, আমাদের গ্রামের সবাই ধর্ম মন্দিরে পুরো আমরা এক জায়গায় জড়ো হয়েছি, আমরা ভূমি পূজার ওখানে যেতে চাই না। এখন কি চাইছেন? আমরা চাইছি কোম্পানির লোক এসে পরে আমাদের গ্রামের চাষিদের সাথে বসে আলোচনা করুক,
সুষ্ঠুভাবে যা যা বক্তব্য ওদের বলুক, কি আছে কি না আছে, তারপরে ভূমি পূজার আলাদা ডেট করে ভূমি পূজা করুক। আচ্ছা, আপনার নাম? আমার নাম বানেশ্বর গাঙ্গুলি, আপনার ঠিকানা? দুর্মুট। আচ্ছা, আপনাদের গ্রামে আজকে এই যে জমায়েত, এই জমায়েত কি জন্য, কি পারপাসে আজ এই জমায়েত? আমরা হঠাৎ শুনছি যে একটা নাকি কারখানা এখানে আমাদের হবার আছে, তো আমরা গ্রামের লোককে শুনলামই নাই আজকে ভূমি পূজা। হঠাৎ বলছে আজ ভূমি পূজা, জনশুনানি হলো নাই, চাষিরা জানলো না যারা জমি দিয়েছে। আমরা যে সময় জমি দিয়েছি একদম জলের দামে জমি দিয়েছি, আমরা আমাদের এত কম দামে জমি দিয়েছি সে বলার মানে ভাষা নাই। আমরা চাষিরা কোনো ক্ষতিপূরণ আজ পর্যন্ত পাই নাই, সমস্ত জমি আমাদের আইল ভাঙিয়ে দেওয়া হয়েছে, চাষ অযোগ্য জমি হয়ে গেছে। আমরা আমাদের এখানকার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, আমাদের এখন এতই অবস্থা খারাপ যে শোচনীয় অবস্থা। সেই মতন জায়গায় কি কারখানা এসছে, কি করবে না করবে আমরা কেউই জানি নাই। হঠাৎ আজকে ভূমি পূজা, মানে সরকারিভাবে আপনাদের কোনো সূচনা দেওয়া হয়নি? কোনো সূচনা আমরা পাইই নাই। আমাদের তো সূচনা দেওয়া হবে যে এখানে একটা কারখানা এসছে, কোন কারখানা সেই নামটা শুধু আমরা জানি না এখনো পর্যন্ত। আপনারা এই কারখানার পক্ষে না বিপক্ষে? আমরা তো সবসময় চাই যে কারখানা হোক, জমিটা আমরা তো কারখানা হওয়ার জন্য দিয়েছি যে আমাদের এখানে ভারী শিল্প হোক। আচ্ছা, এবার কি শিল্প হচ্ছে সেটাই জানলাম না। স্পঞ্জ আয়রন, যদি স্পঞ্জ আয়রন ছোটো মতো একটা স্পঞ্জ আয়রন, তো আমরা কি এরকম দূষণ খাবো, ধোঁয়া খাবো? কতজনের কর্মসংস্থান হবে আমরা কিছুই জানি না, ধোঁয়াশার মধ্যে আছি আমরা। আপনাদের মূলত দাবি কি কি? আমাদের মূলত দাবি এখানে যে এখানে আমাদের একটা বৃহৎ বড় শিল্প হোক, যাতে সমস্ত গ্রামবাসী যারা জমি দিয়েছে এবং লোকাল যারা আছে তারা কর্মসংস্থান পাক, কাজ পাক, সেটি কিন্তু লিখিত আকারে যেমন চুক্তি হয়ে পায়, এবং এলাকা দূষণমুক্তভাবে যে দূষণ যাতে না হয় সেরকম যাতে ব্যবস্থা করে কারখানা কর্তৃপক্ষ জমিদাতাদের সঙ্গে যেমন বসে মীমাংসা করে আলোচনা করে তারপরে আমাদের যা দাবি দাওয়া আছে, ক্ষতিপূরণ যা আছে সেই জন্য মেটাই, তারপর করুক। মানে আপনারা এখানে যতজনে আছে কেউ শিল্প বিরোধী নন? শিল্প বিরোধী আমাদের এখানে কেউ হইলো তাই জমিটাই আমরা দিতাম না। যদি শিল্প বিরোধী, আমরা শিল্প বিরোধী কেন হবো? আমরা শিল্পর পক্ষে আছি, কিন্তু আলোচনার মাধ্যমে শিল্প হবে না। আচ্ছা, রাতারাতি তো আজকে এরকম ভাবে তো শিল্প হয় না, কোনোদিন শুনেছি যে এরকম ভাবে শিল্প হয়? আপনার নাম? উৎপল পরামণি, দুর্মুট গ্রামে জমিদাতা। জোড়াডি গ্রামের মধ্যে একটা জমি WBIDC থেকে পেয়েছি, যেখানে আমরা স্টিল আয়রন এবং স্টিল প্ল্যান্ট তৈরি করছি। কত জায়গা পেয়েছেন? তো 400 একর ল্যান্ড আমরা এখানে নিয়ে প্রজেক্ট শুরু করছি। এখানে প্রজেক্ট ভ্যালু হবে 4000 কোটি টাকার। ইমিডিয়েটলি সবেমাত্র আমরা জমির কাগজপত্র ক্লিয়ারেন্স পেয়েছি, তার উপর ভিত্তি করে আমরা তাড়াতাড়ি করে একটা, যেহেতু শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, ভাদ্র মাস পড়ে যাবে মল মাস, তখন আর পূজা করা যাবে না, তো একটা ছোট করে আপাতত একটা ভূমি পূজা শুরু করা হচ্ছে। আপনারা এই যে ভূমি পূজার আয়োজন করেছেন, এটা থেকে গ্রামের মানুষকে কাউকে কিছু সূচনা দিয়েছেন? গ্রামে আমি এসেছিলাম, এখানে আসতে গিয়ে অনেক ছেলেপুলে কী ব্যাপার কী জানতে চেয়েছিল, যখন আমি সার্ভে টিমের সাথে এলাকাটা দেখতে, তো তারা যারা ছিল তাদেরকে বলেছিলাম এরকম ব্যাপার, এক্ষুনি আমরা এটা শুরু করব। তো তাতে তাদের রায় ছিল ঠিক আছে স্যার, তাহলে আমাদের সাথে একটু বসেন, আমরা জানতে চাই। আপনারা কি বসছিলেন? তাদের সাথে একটা বসেছিলাম। কোথায় সেটা? এখানে তখন বসার জায়গা ছিল না, বৃষ্টি হচ্ছিল বলে রঘুনাথপুরেই একটা। আপনার প্রশাসনিকভাবে কাজ সব বুঝছিলেন? প্রশাসন থেকে তো অলরেডি তো আমাদের তো সব ডিটেলস পাঠিয়ে দিয়েছে, জমির কাগজপত্র। না, লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান, দাবি যে আপনারা পঞ্চায়েত প্রধান, যেহেতু অনুষ্ঠানটা খুবই ছোট করে হচ্ছে, বড় মাপের কিছু হচ্ছে না এবং সময়ও পাওয়া যায়নি সবার সাথে যোগাযোগ করার, সব মানুষের সাথে সেই কমিউনিকেশনটা করা যায়নি। তো আমি এখানে আসার পর যারা উপস্থিত ছিল, কিছু গ্রামেরই মানুষ, তারা বসে একটা আলোচনা হয়েছিল, তাদেরকে জানিয়ে দিয়েছিলাম, বাকি সবাইকে জানিয়ে দেয় যে আমরা এখানে এই দিনকে এই সময় একটা ছোট করে পূজা করব। আজকে আপনারা এখানে ভূমি পূজার জন্য এসেছেন? হ্যাঁ। আপনাদের এই শিল্পে কত কর্মসংস্থান কিছু বলা যাবে? 4000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, তাহলে বুঝতেই পারছেন হিউজ কর্মসংস্থান। প্রথমে তো বাউন্ডারি ওয়াল আছে, তারপর তো এখন জমিতে অনেক জায়গায় দেখলাম চাষ হয়ে গেছে, তো সেই জায়গায় তো কাজ করা যাবে না স্বাভাবিকভাবেই। তো সেই সব চাষ কমপ্লিট হয়ে যখন উঠে যাবে, তারপরই পরের ফেজের আবার কাজটা শুরু হবে। কারণ বাউন্ডারি ওয়ালের দিকটা দেখলাম পুরো ক্লিয়ার আছে, সেই দিকে গ্রামের লোককে এনগেজ করে কাজটা শুরু করা হবে। এখানে আপনারা বোধহয় জানেন কি এই জমিটা অনেক দিন আগে সরকার অধিগ্রহণ করেছে? হ্যাঁ, সেটা আমি শুনেছি, গ্রামের মানুষ জানালো যে 2008 সালে এই জমি অধিগ্রহণ হয়েছিল, এতদিন পর্যন্ত কেউ এখানে আসেনি। তো আমাদেরকে সরকার এই জমিতে প্ল্যান্ট বানানোর সুযোগ দিয়েছে, তাতে আমরা খুব দ্রুততার সঙ্গেই আমরা চলে এসেছি এখানে, যাতে এই প্রজেক্টটাকে
শুরু করতে হবে। এই জমিতে গ্রামের মানুষের বিভিন্ন দাবি রয়েছে, এই দাবিগুলো কি আপনারা পূরণের জন্য কিছু স্টেপ আমরা সবে এখানে এসেছি, আগামী দিনে এরপর তো গ্রামের মানুষের সাথেই বসবো এবং পুরো কি সমস্যা কি আছে ডিটেলসটা জানতে পারবো। তো সেই মতোই এক এক করে সমস্যা সমাধান হয়ে যাবে, যেমন আগে আমরা করে থাকি প্রজেক্টে সব। কবে বসবেন আপনারা? ইমিডিয়েটলি, অলরেডি সবাইকেই বলা আছে, তারা দিনক্ষণ ঠিক করছে, সেদিন একসাথে সবাই মিলে বসে যায়। আপনার শুভ নাম? আমার নাম সন্দীপ শেঠ। কোম্পানির নাম একবার বলে দিন। নকশিত আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, এটা অমিত অ্যালায়েন্স গ্রুপের আন্ডারে একটা প্রজেক্ট।